বাংলাদেশের ওয়ানডে দলে জাত মিডল অর্ডার ব্যাটারের অভাব, সেই অভাব পূরণের ভাবনায় থাকছেন আকবর আলী। তাকেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। এই দুই ব্যাটারের মধ্যে দ্বৈরথে বাড়তি মাত্রা যুক্ত করেছে বিসিএল ওয়ানডের প্রথম দিনে দুইজনের হাঁকানো সেঞ্চুরি। বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে দলের মিডল অর্ডার ব্যাটার হিসেবে এক তাহিদ হৃদয় ছাড়া বাকি প্রায় প্রত্যেকেই মূলত ফিনিশার। জাকের আলী অনেক, শামীম হোসেন পাটোয়ারি, নুর হাসান সোহান এরা মূলত 6 কিংবা 7 নম্বর ব্যাটার। অতএব বাংলাদেশের ঘাটতির জায়গা 5 নম্বর। 5 নম্বরে প্রয়োজন একজন স্থিতিশীল ব্যাটার, যিনি কিনা স্পিনটা সামলে নেবেন, রানের চাকা সচল রাখবেন ও উইকেট পতন ঠেকাতে সক্ষম হবেন। এমন রোলের জন্য শামীম কিংবা জাকের কেউই আসলে জুৎসই নন। যেহেতু লক্ষ্য 2027 ওয়ানডে বিশ্বকাপ, সেহেতু নরবরে মিডল অর্ডার নিয়ে উড়াল দেওয়ার আগে বাজিয়ে দেখা উচিত হাতে থাকা সমস্ত রসদ। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের রাডারে থাকা মিডল অর্ডার ব্যাটার রয়েছেন আকবর আলী, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন। এদের মধ্যে অঙ্কন ওয়ানডের জন্য বড্ড বেমানান। তার স্ট্রাইক রেট ঘুরপাক খায় 70-এর ঘরে। আধুনিক ক্রিকেটে এমন স্ট্রাইক রেট টেস্টেও প্রশ্নের উদ্রেক ঘটায়। অন্যদিকে ইয়াসির আলী চৌধুরী তার প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ। ধারাবাহিকভাবে তিনি যে পারফর্মও করেছেন সেটা বলবার উপায়ও নেই। অতএব আপাতত তাকে ঘিরে আলোচনা হওয়ার বিশেষ কোনো কারণ নেই। রইলেন বাকি আকবর ও আফিফ। সেই দ্বৈরথেও আকবর বরং একটু এগিয়ে থাকছেন। বিসিএল ওয়ানডেতে একবার নর্থ জোনের হয়ে শতক হাঁকিয়েছেন। 5 নম্বরে নেমে 87 বলে করেছেন 111 রান। তার খেলার সর্বশেষ 4 ওয়ানডে ইনিংসের মধ্যে এটি দ্বিতীয় শতক। এর আগে গত বছর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনি 110 বলে করেছিলেন 131 রান। এরপর নানান ব্যানারে টি-20 টুর্নামেন্টে অংশ নিলেও ওয়ানডে ম্যাচে মাঠে নামা হয়নি আকবরের, কিন্তু তিনি পারফর্ম করেছেন সর্বত্র, বিশেষ করে এনসিএল টি-20 ও এশিয়া কাপ রাইজিং স্টার্সে। আকবরকে এগিয়ে রাখার কারণ তার স্পিন বোলিং সামলানোর দক্ষতা। আফিফও যে স্পিনটা খারাপ খেলেন তা নয়, তবে ডানহাতি অফ স্পিনে আফিফের দুর্বলতা চোখে পড়ে ইনকামিং ডেলিভারিগুলোতে। তাছাড়া আকবরের দুর্বলতা ছিল পেসারদের বিপক্ষে, সেই দুর্বলতাও কাটিয়ে উঠতে শুরু করেছেন আকবর। তবে আফিফের অভিজ্ঞতা হয়তো তাকে এগিয়ে রাখার চেষ্টাই করবে। তাছাড়া বিসিএল এ সাউথ জোনকে জেতানো ম্যাচে তিনি যেভাবে দৃঢ় চিত্তে রান তারা করেছেন তা বরং তার মানসিক পরিপক্কতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। 86 বলে 100 রান করে দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন আফিফ। অতএব এই দুই ব্যাটারের মধ্যে কাউকে যে অনেক ব্যবধানে এগিয়ে রাখা সম্ভব তা কিন্তু নয়। পরিশেষে বলা যায়, ফিনিশারদের উপর মিডল অর্ডার সামলানোর দায়িত্ব দেওয়া বোকামি। হাতের নাগালে দুইজন জাত মিডল অর্ডার ব্যাটার রয়েছেন, তাদের সামর্থ্য যাচাইয়ের মানদণ্ড হতে পারে এবারের বিসিএল ওয়ানডে। অতএব বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকদের একটু নজর তীক্ষ্ণ করা প্রয়োজন। প্রদীপের নিচে অন্ধকার নামক বাংলা প্রবাদের শিকার না বনে যাক আকবর অথবা আফিফ দুইজনের কেউই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।